প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্রেণীর ১.১-এর ৪ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা গত পর্বে দেখেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আজকে দেখব ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই সংখ্যাটা কীভাবে করা যায়, এই অঙ্কটি। তো ঠিক একই নিয়মে গুণের কাজটা যেভাবে করেছিলাম ভাগের কাজটা একই রকমভাবে আমরা প্রথমে যে সংখ্যাটির কথা বলবে এই সংখ্যাটিকে আমরা পূর্ণবর্গ মৌলিক আকারে কী করে ফেলবো, বর্গমূল বের করার চেষ্টা করব, মানে লসাগু করব। কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করা যায় ওই মৌলিক সংখ্যা আমরা দেখব। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি। আমরা যদি আমরা এই সংখ্যাটিকে আমরা বাছাই করি, যে সর্বশেষ যে বড় সংখ্যাটি আছে, দেখব এই সংখ্যার মৌলিক গুণনীয়ক কারা কারা। তাহলে মৌলিক গুণনীয়ক বের করার জন্য আমরা কি করতে পারি, এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করতে পারি। যেহেতু সর্বশেষে জোড় সংখ্যা ২ আছে, তাই আমরা ২ দ্বারা ভাগ করতে পারি। ২ দ্বারা ভাগ করলে হবে কত? ২ দ্বারা ভাগ করলে ১, আর এখানে হবে ০, ৯, ৭, ৬। ঠিক আছে, তারপর আবার ২ দ্বারা ভাগ করি। ২ দ্বারা ভাগ করলে হবে ৫, ৪, ৮, ৮। আবার ২ দ্বারা ভাগ করি। ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ২, তারপর ৭, ৪, ৪। তারপর ২ দ্বারা ভাগ করলে ১, ৩, ৭, ২। আবার ২ দ্বারা ভাগ করলে ৬, ৮, আর হচ্ছে ৬। আবার ২ দ্বারা ভাগ করলে ৩, ৪, ৩। তারপর যেহেতু লাস্টে আমাদের বেজোড় সংখ্যা ২ দ্বারা ভাগ করা যাবে না, আমরা ৩ দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। ৩ ৪ কত? ৭, ৭ ৩ কত? ১০। ৩ দ্বারা ভাগ করা যাবে না। তারপরে ৫ দ্বারা ভাগ করা যাবে না, শেষে যেহেতু ০, ৫ নেই। তারপরে আমরা যদি দেখি ৭ দ্বারা ভাগ করা যাবে কিনা। ৪ ৭ ২৮, আর এখানে আসবে ৪ ৩ থেকে। হ্যাঁ, ৭ দ্বারা ভাগ করা যাবে। ৪ ৭ ২৮, আর হবে ৬ ৩৩, ৭ নং কত? ৬৩। আবার যদি ৭ দ্বারা ভাগ করা যাবে, ৭ ৭ কত? ৪৯। আমরা তাহলে আমাদের এই যে ২১,৯৫২ যে সংখ্যাটির মৌলিক গুণনীয়ক সমূহ আমরা পেয়ে গেলাম। কত কত? এই যে এইগুলো হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা লিখে দিতে পারি, সুতরাং মৌলিক গুণনীয়ক সমূহ, মৌলিক গুণনীয়ক সমূহ আমরা কি লিখতে পারি? কি পেলাম? ২ ২, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা ২, ২ ৩ ৪ ৫ ৬, আর ৭ আছে কয়টা? ৩টা। ৭ গুণ ৭ গুণ ৭। এই হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক সমূহ আমাদের প্রদত্ত সংখ্যাটির। তাহলে এখানে যদি আমরা একটু জোড়ায় জোড়ায় লিখি তাহলে কি পাই? আমরা এইভাবে জোড়া করতে পারি। তাহলে ২ গুলো জোড়ায় জোড়ায় আছে, এবং ৭ দেখো একটা জোড়া আছে, আরেকটা কি আছে? একা আছে। তা আমরা গুণের সময় কি বলছিলাম, যেটা একা থাকবে তার সাথে আরেকটা গুণ করে দিলে কি হয়ে যাবে? আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক ভাগের ক্ষেত্রে এখন উল্টা কাজ করতে হবে। যেহেতু ভাগের কথা বলছে তাহলে ভাগ করতে হবে। তাহলে যেটা একা থাকবে ওই সংখ্যাটাই ভাগ করে দিলে আমাদের প্রদত্ত সংখ্যাটি কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে ৭ একটি রয়েছে আমাদের, তাহলে এই একটি ৭ দ্বারা, মানে ৭ দ্বারা যদি আমরা আমাদের এই ২১,৯৫২কে ভাগ করি, তাহলে যে ভাগফলটি হবে পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রদত্ত সংখ্যাটিকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হচ্ছে আমাদের এই ভাগের নিয়মটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমরা ভাগের অঙ্কটিও খুব সহজেই ধরতে পেরেছি, এবং আমরা বাকি যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো নিজে নিজে তৈরি করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি এবং সাবধান থাকি। আল্লাহ হাফেজ।